তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। এই নবী মুস্তাফাকে আল্লাহ রাজি করবেন কিয়ামতের ময়দানে। প্রত্যেক উম্মত ছুটে যাবেন আদমের দরবারে, ইয়া আদম আলা নবিয়্যিনা, আল্লাহ আপনাকে সর্বপ্রথম জমিনে পাঠিয়েছেন, আপনি আমাদের শাফাআত করেন। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, আজ আমি করব না, অন্য কারোর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাব, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি। প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, অন্য কারোর কাছে যাও। যখন ঈসা ইবনে মারিয়ামের কাছে আসবো, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো, আল্লাহ পাকের কমবেশ 1 লাখ কিংবা 2 লাখ 24,000 নবী রাসূলগণ কমবেশ, এদের মধ্যে আজকে যার দরবারে যাবে সবাই ইযহাবু ইলা গায়রি বলবে। শুনো, তোমরা যদি নাজাত পেতে চাও, শাফাত পেতে চাও, আজকে যদি তোমাদের সাহায্য করতে পারে, তোমাদের উপকার করতে পারে, যাও মুস্তাফার দরবারে চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। মা আমিনার লাল তোমাদের শাফাত করবে, আব্দুল্লাহর ছেলে তোমাদের শাফাত করবে। সুবহানাল্লাহ কবিরা। আমরা যখন রাসূল পাকের নাম শুনবো, সবাই কিয়ামতের ময়দানে পাপের বোঝা মাথায় করে আল্লাহর নবীর দরবারে যাব। আমাদের কিছু বলার পূর্বে রাসূল পাক বলবেন আনা লাহা, এর জন্য তো আমি রয়েছি, আমার কাছে এসো, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদের শাফাত করাবো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাজদাতে পড়বেন, আল্লাহ পাক সেই সমাতে একটি তাসবিহ নবীকে শিখাবেন, আল্লাহর নবী তাসবিহ পাঠ করবেন, আল্লাহর নবী সাজদায় কান্না করবেন উম্মতির জন্য। আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, বন্ধু তুমি মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না, আল্লাহ বলবেন মাথা তুলো, আজকে তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। নবী তুমি মাথা তুলো, তুমি যার শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, যাকে চাও ছেড়ে চলে যাও। মাহবুব তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। মুস্তাফা মাথা তুলবেন। আল্লাহ পাক দুনিয়াতে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব তোমাকে অতি শীঘ্রই এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে। মুস্তাফা বলবেন খোদা এক এক করে আমার প্রত্যেক উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। খোদা বলবেন মুস্তাফা তুমি যাও, যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও, তুমি জাতি রাজি, আমি খোদা তাতে রাজি। তাই আমাদের ইমাম আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। नारा तकबीर, नारा सालाह, इसके नबी की दामन, इमाम हसन की दामन, इमाम हुसैन की दामन, शेरे खुदा की दामन। नारा तकबीर। ওই কিয়ামতের কঠিন ময়দান যেখানে ফাইনাল পরীক্ষাতে মানুষ দাঁড়িয়ে থাকবেন, যেই ব্যক্তি জান্নাতে চলে যাবে চিরকাল বের হবে না। ওই কিয়ামতের ময়দানে আদম শফিউল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব, ইব্রাহিম খলিলুল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব, মুসা কালিমুল্লাহ চাচ্ছেন খোদা কিভাবে রাজি হবে, ঈসা রুহুল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব। প্রত্যেক নবী খোদাকে রাজি করার জন্য ব্যস্ত আছেন, প্রত্যেক ওলি খোদাকে রাজি করার জন্য ব্যস্ত আছেন। প্রত্যেক ব্যক্তি ছুটাছুটি করবেন আল্লাহ রাজি হয়ে যাক। আমার আল্লাহ চেয়ে আছেন আমার মুস্তাফাকে কি করে রাজি করব, আমার মুহাম্মদকে কি করে খুশি করব। এই পৃথিবীর মুসলমান সারা পৃথিবী কিয়ামতের ময়দানে খোদাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে, খোদা মুস্তাফাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে। তাই সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আমার খোদা চাই আমার হাবিব মুস্তাফাকে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কোনই মতে কোনই অবস্থাতে তুমি মুস্তাফার মতো হতে পারো না। আরে নবী তো নবী, নবী মুস্তাফাকে দেখে ঈমান এনে যারা দুনিয়া ত্যাগ করেছেন তাদের জুতোর যে ধুল উড়ে, ওই ধুলের সমতুল্য বর্তমান কোনো মৌলবীর সম্মান নাই, কোনো মুফতির সম্মান নাই। ওই কিয়ামতের ময়দানে ওই জিহ্বা কাটা হবে যে রাসূলকে নিজের মতো বলবে, ওই গর্দান মারা হবে যে রাসূল পাকের বিপক্ষে আওয়াজ উত্তোলন করবে। জান্নাত যদি পেতে চাও, শাফাত যদি পেতে চাও, আরে তোমার নামাজ কি করতে পারে, তোমার রোজা কি করতে পারে, তোমার হজ কি করতে পারে, তোমার যাকাত কি করতে পারে, ওই কিয়ামতের ময়দানে তোমাকে কেউ যদি জান্নাত দান করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ নবী পাককে দান করেছেন, নবীর ফ্যামিলিকে দান করেছেন।
बेशक আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছেন, बेशक হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন। सुभान अल्लाह যেই নবীর মেয়ে জান্নাতি রমণীদের সর্দার নেই, যেই নবীর বেটা হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সর্দার, সেই নবী জান্নাতের কি আপনারা চিন্তা করেন? এই জন্য আলা হযরত বলছেন मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब ও মুহিব में नहीं मेरा तेरा। আরে জান্নাত বানিয়েছেন আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ, কিন্তু জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ নিজের হাবিবুল্লাহকে। सुभान अल्लाह सुभान अल्लाह। এই জন্য মুসলমান নিজের রাসূলুল্লাহর আশিক হয়ে যান। তালাক দেন ওয়াহাবি দলকে, যারা বলতে চায় হজ করতে গিয়ে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চিন্তা করেন, যারা নবীর রওজার দিকে মুখ করে দোয়া করলে হাজা শিরক, এটা শিরিক শিরিক বলে ফতোয়া দেয়। কাবার দিকে চেহারা করো, কাবার দিকে। যেই নবী মুস্তাফা বিলালকে বলছেন বিলাল কাবার ছাদে চাপো আর আজান দাও, হযরতে বিলাল মশলা জানেন আজান দিলে সামনে কাবা করতে হবে, কাবার দিকে চেহারা করে আজান দিতে হবে, দুনিয়ার যেখানেই থাকেন। बेशक হযরতে বিলাল কাবাতে চেপেছেন, দেখছেন ডান দিক বাম দিক চতুর্দিকে কাবা নাই, কাবা হচ্ছে কদম তলায়। আজান কোন দিকে মুখ করে দিবে? এটা তো দুয়া, দুয়ার জন্য তো কিবলা নির্ধারিত নাই। এখানে পশ্চিম এই দিকে, আমি এইদিকে মুখ করে দোয়া করব, কোনো সমস্যা আছে কি? এইদিকে মুখ করে দোয়া করব, কোনো অসুবিধা আছে কি? নামাজ আজান জন্য কিবলা শর্ত আছে, দুয়ার জন্য কিবলা শর্ত নাই না। কিন্তু এখানে আজান, কেউ যদি পূর্ব দিকে ঘুরে আজান দেয় ওয়াহাবিকে জিজ্ঞাসা করবেন আজানটা হবে কি হবে না। আমি বলছি না মশলা হবে না। কাবা ব্যতীত অন্য কোনো জিনিসের দিকে মুখ করে যদি আজান দেয় ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন হবে কি হবে না। দুয়া তো যেই দিকে মুখ করে করবে ওই দিকে হয়ে যাবে, দুয়ার জন্য কিবলা শর্ত নয়। তাহলে আপনি চিন্তা করেন, বিলাল কাবা শরীফের ছাদের উপরে চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ কোন দিকে মুখ করে আজান দেবো ভাবছেন। আমার নবী তো অন্তরের খবর জানেন। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন তোমাদের খুশু তোমাদের খুজু কোনোটা আমার থেকে লুকায়িত নাই। তোমরা কি করছো পিছনে আমি এটাও জানি, তোমাদের অন্তরে কি আছে আমি এটাও জানি। সুবহান আল্লাহ। আর শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন দুই হাতে দুটা খাতা নিয়ে। খাতা বলেন তো আপনারা? জি। সাহাবীকে বলছেন হুজুর, সাহাবী আমার হাতে কি আছে বলো তো। তো সাহাবারা তো আদবওয়ালা ছিলেন, হুজুর খাতা আছে আমরা তো দেখতে পাচ্ছি, এইভাবে বলছেন না। সাহাবা বলছেন ওয়াল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। জানেন যে খাতা আছেন, কিন্তু সাহাবা বলছেন আল্লাহ আল্লাহ রাসূল জানে, মানে নবীর মুখ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার কবিরা। সাহাবা যখন বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, ওয়াহাবি যদি থাকতো তো বলতো সাহাবা শিরিক করলেন। মানে এদের শরীয়ত আর সাহাবার শরীয়তে আসমান জমিন তফাৎ। এদের শরীয়তে যেগুলো শিরিক, সাহাবার শরীয়তে ওইগুলো ঈমান। বেশক। সাহাবী বলছেন আল্লাহ রাসূল বেশি জানেন। রাসূল পাক বলছেন জিবরিল আসলো আমার কাছে, এসে আমাকে দুটি খাতা দিয়েছেন, এটি হচ্ছে জান্নাতীদের লিস্ট, এটি হচ্ছে জাহান্নামীদের লিস্ট। কে জান্নাতে যাবে তার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, তার সম্পূর্ণ বায়োডাটা পরিচয় একটা খাতাতে, কে জাহান্নামে যাবে তাদের পরিচয় আরেকটা খাতাতে। এর মধ্যে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তাহলে বুঝা কি গেল, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নবী তাকেও চিনে, তার বাপকেও চিনে, তার মাকেও চিনে, তার 14 গোষ্ঠীকে চিনে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবি এখন পর্যন্ত আটকে আছে যে নবীকে পিঠ পিছনের খবর নাই। যেই নবী জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখেছেন, বুখারীর হাদিস। যেই নবী বলছেন ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা, মুসলিম শরীফের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। ওই নবীর ব্যাপারে এরা দাঁড়িয়ে আছেন যে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এরা কি মুসলমান বাবা? কোন অবস্থাতে এদেরকে মুসলমান বলা যাবে না। এর জন্য এদের নাম দিয়েছি আমি খ্রিস্টান। খ্রিস্টান এদের চাইতে ভালো, কারণ একটা খ্রিস্টান একটি কিতাব লিখেছেন দ্য 100। সেই কিতাবের মধ্যে পৃথিবীর 100 জন ব্যক্তির গুণগান লিখেছে। তার মধ্যে সর্বপ্রথম যিনার গুণগান করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচাইতে বেশি তাজিম আমার আপনার নবীর করেছেন। ইংল্যান্ডের মাটিতে একটা সিনেমা কি বলে সেমিনার হলো, প্রত্যেক ধর্মের গুরুরা উপস্থিত হয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের উম্মত দাঁড়িয়েছেন,
যারা ঈসা নবীকে মানে, ভালোভাবে মানুক আর খারাপভাবে মানুক, আমাদের ঈসা মুর্দাকে জিন্দা করতেন, কুম্বে ইজনিল্লাহ বলতেন, মুর্দা জিন্দা, বুক ফুলিয়ে তারিফ করলো। মুসা নবীর উম্মত বুক ফুলিয়ে তারিফ করলো, ইহুদি হিন্দুরা বুক ফুলিয়ে তারিফ করলো যে আমাদের হনুমান লঙ্কাকে উঠিয়ে উড়িয়ে গেছেন। সবাই আপনা আপনা ধর্মের তারিফ করলো। আর ওয়াহাবি যখন উঠেছে বলছে আমাদের নবীকে পিঠ পিছনের খবর ছিল না। যে বিচারক বসে আছে ওয়া মুসলিম, ও পর্যন্ত বলছে যে এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না দুশ্মনী করনেওয়ালা মুসলমান। ওয়া মুসলিম পর্যন্ত চিনে এরা কত বড় শয়তান। তার জন্য দেখবেন বক্তব্য দিচ্ছে, বিশ্বাস করেন দুনিয়াতে কোনো ইহুদি বিদ্বান, দুনিয়াতে কোনো খ্রিস্টান বিদ্বান এই কথা বলেননি। সবাই বলতে বাধ্য হয়েছেন দুনিয়াতে যদি জান্নাতি দল থাকে তাহলে আহলে হাদিস। খ্রিস্টান বলেছে, ইহুদি বলেছে, আর খ্রিস্টান ইহুদি হলো দাজ্জালের চেলা, আর দাজ্জালের জান্নাত হলো জাহান্নাম, আর তার জাহান্নাম হলো আসল জান্নাত। তো ইহুদি খ্রিস্টান আহলে হাদিসকে জান্নাতি বলেছেন, মানে আসলে আল্লাহর জাহান্নামী বলেছে। কথা বুঝতে পারছেন বাবা? নবীর গুস্তাখি করে জান্নাতের স্বপ্ন দেখা বাদ দাও মুসলমান। আল্লাহর নবীকে জান চাইতে বেশি ভালোবাসেন যদি জান্নাত পেতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ পূর্বে প্রমাণ করেছি, আজ প্রমাণ করছি, কিয়ামত পর্যন্ত প্রমাণ করব ইনশাআল্লাহ যে নবীর সাথে আমাদের এমন মোহাব্বত আছে। যখন আজ থেকে প্রায় 1.5 বছর পূর্বে নারসিম্মা রাও সারস্বতীর মতন একজন হারামজাদা আমার নবীর ইজ্জতের উপরে আঙুল তুলেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আল্লাহর কোরআনকে গালি দিয়েছিল, আল্লাহকে গালি দিয়েছিল, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে হামলা করেছিল, নবীকে চরিত্রহীন বলেছিল, ওই সময়তে দেওবন্দি খামুশ ছিল, নাদওয়াতুল উলমা খামুশ ছিল, ওই সময় লামাযহাবি খামুশ ছিল, তারা আরএসএস এর চাকরগিরি করছিল। তার দাঁত ভাঙা জবাব যদি কেউ দিয়ে থাকে সেও বেরেলির প্রোডাক্ট মুফতি সালমান আজহারি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেও বেরেলির মাননেওয়ালা ছিল, যে তার দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিল আমি আলা হযরতের গোলাম, চলে এসো দিল্লির ময়দানে, তুমি তোমার ধর্মীয় কিতাব নিয়ে এসো, আমি আল্লাহর কোরআন নিয়ে যাব, দিল্লির ময়দানে আগুন জ্বালা হবে, আমি আমার ধর্মের কোরআন নিয়ে আগুনে নামবো, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নামো, যে জিন্দা বেঁচে যাবে তার ধর্ম সচ্চা হবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় ছিল তোমার ইসলাম? তুমি জবাব দাওনি। তোমার বাপ দাদা যুদ্ধের ময়দান থেকে নবীর জামানাতে পালিয়ে এসেছে, যারা গর্দন দিয়েছে তারা আমাদের বাপ দাদা ছিল, তোমাদের বাপ দাদা নয়। তোমার বাপ দাদা কারবালার ময়দানে নবীর নামাসাকে ছেড়ে ইয়াজিদের দালালি করেছে, আমাদের বাপ দাদা ইমামে হুসেনের পক্ষে গর্দান কাটিয়ে আজ পর্যন্ত কবরে জিন্দা শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের বাপ দাদা নবী মুস্তাফার আল হযরতে যায়েদ তিনার গর্দানকে হত্যা করেছেন। তোমাদের বাপ দাদা নবী পাকের নওয়াসা ইমামে হুসেনের শাহজাদা আলী আকবরকে শহীদ করেছেন, আলী আসগরকে শহীদ করেছেন। তোমরা সব সময় নবীর জামানায় নবীকে ধোঁকা দিয়ে পালিয়েছো, আহলে বাইতের জামানায় আহলে বাইতকে ধোঁকা দিয়ে পালিয়েছো। আর আলহামদুলিল্লাহ আমরা ওই সমাতে আমাদের বাপ দাদা জীবন দিয়েছে। আজ পর্যন্ত নবীর জন্য কেউ যদি জেল খেটে থাকে, জীবন দিয়ে থাকে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। नारा तकबीर, नारा साला, इसके रसूल की दामन, पाक पंजातन की दामन, नारा तकबीर, नारा साला। পাকিস্তানে মুমতাজ কাদরি ফাঁসিতে ঝুলেছেন নবীর গুস্তাখকে মারার কারণে। পাকিস্তানে গুস্তাখে রসুলের বিপক্ষে ব্যাপকভাবে প্রোটেস্ট করেছেন আল্লামা খাদিম হোসেন রেজভী। পৃথিবীর কোনা কোনাতে যারা নবী মুস্তাফার জন্য গাজী ইলমুদ্দিন আল্লামা ইকবালের জামানায় যে গুস্তাখে রসুলকে হত্যা করেছিল, ওই ব্যক্তি কোন ওয়াহাবি মতের ছিল না, সুন্নি জামাতের ছিল। সুবহানাল্লাহ। নবীর জন্য আমাদের জীবনকে আমরা কুরবান করে দিতে রাজি। নবীর জন্য পিতা কুরবান, নবীর জন্য মাতা কুরবান, কারণ আমরা নবীর মুহাব্বত সাহাবা থেকে শিখেছি। যেই সাহাবা আবু ওবেদা নবীর মুহাব্বতে আপন বাপকে হত্যা করেছেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে নিজের স্বামীকে পাঠিয়েছেন, নিজের বেটাকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন, তারপরে নিজের বাবাকে পাঠিয়েছেন। 4 জন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মহিলা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যায়, রাস্তাতে মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করে, একটু বলো তো আমার নবী কেমন আছে, আমার নবী ভালো আছে কিনা।
এই পৃথিবীর মানুষ কেউ কানে আওয়াজ দিয়ে বলল, মহিলা তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। তোমার বাবাকে পাঠিয়েছিলে, তোমার বাবা শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। তোমার সন্তানকে পাঠিয়েছিলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই রক্তে রক্তিত হয়ে শহীদ হয়ে গেছে। ওই মহিলা যখন কানে আওয়াজ পেল, বলল আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার বাপ শহীদ হয়ে যাক, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, একটু কেউ আমাকে বলো আমার নবী মুস্তাফা ভালো আছে কিনা, আমার আকা ভালো আছে কিনা, আমার রসুল ভালো আছে কিনা। জিদ্দর ময়দানে গিয়ে স্বামীর লাশ পরে খুঁজছে, মুস্তাফার দিদার আগে খুঁজছে। স্বামীর লাশ পরে খুঁজছে, নবীকে আগে খোঁজাখুঁজি করছেন। জিদ্দর ময়দানে বাপের লাশ পড়ে আছে, খবর পেয়েছে, খুঁজতে পরে যাচ্ছে, আগে মুস্তাফাকে খুঁজছে। ছেলের লাশ পরে, মুস্তাফা আগে, ভাইয়ের দেহ পরে, মুস্তাফা আগে। একজন মহিলা নিজের বাপকে, নিজের স্বামীকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে নবীর মোহাব্বতে কুরবান করে একটাই খবর শুনতে চায়, এক নজর দেখলো জলওয়ায়ে রুয়ে মুস্তাফা, कैसा है मेरा মুস্তাফা, আমার নবী ভালো আছে কিনা। শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহর দিদার পেলেন, আল্লাহর নবী সহি সালামত আছেন, ওই মহিলা একটা বাক্য বলেছিলেন, হুজুর আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, হুজুর এইগুলো দুঃখ কি? আপনি সঠিক সালামত আছেন, আপনার সামনে প্রত্যেক দুঃখ তুচ্ছ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের মহব্বত, এটা হচ্ছে রাসূলের প্রেম। যেই দাড়িওয়ালা শয়তান নবীর জন্য উম্মতকে দাঁড়াতে বাধা দেয়, সে কি করে নবীর আশিক হতে পারে? যে নবীর নাম চুমন দিতে বাধা দেয়, নবীকে দুনিয়াতে পেয়েছেন বলে আনন্দ প্রকাশ করে মিছিল বের করাকে বিদাত বলতে পারে, এ খ্রিস্টানদের দালাল হতে পারে, মুস্তাফার সচ্চা উম্মত হতে পারে না, ইহুদির এজেন্ট হতে পারে, মুসলমান হতে পারে না। এই জন্য ব্রাদার ইসলাম, মুসলমান কাকে বলে? মুসলমান শুধু নামাজের নিসবতে নয়, রোজার নিসবতে নয়। নামাজি যদি মুসলমান হয়ে যেত, ইবলিস সবচাইতে বড় মুসলমান থাকতো। রোজা রাখলে যদি মুসলমান হয়ে যেত, ইয়াসিন সবচাইতে বড় মুসলমান থাকতো। মুসলমান শুধু আমলের কারণে বলে না, মুসলমান বলে মুস্তাফার নিসবতে। যার নবীর সাথে নিসবত আছে সে মুসলমান আছে, যার নবীর সাথে কানেকশন নাই সেই ব্যক্তি মুসলমান নাই। नारा तकबीर, नारा सालाह, इसके रसूल की दामन, शेरे खुदा की दामन, इमाम हसन की दामन, इमाम हसन की दामन। আজ কোথাকার মাতাল মৌলবীর কথা শুনে কিছু সমাজের লোক তৈরি হয়ে গেছেন, তারা নবীর বাপ মাকে পর্যন্ত জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ। আর মনে করে এই মৌলবীকে সমর্থন করব, এর কথাগুলি মানবো, তাহলে আমি জান্নাতে যাব। যে হারামখোর নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ও জান্নাতে যাবে, ওকে স্বপ্ন দেখাটা আর ভুল কি ভুল নয়? একটু জোরে বলেন, ভুল কি ভুল নয়? ভুল। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, জমিনের মাটিতে কোনো মায়ের লাল যদি থাকে, তার কন্ট্যাক্ট জাহাঙ্গীরের সাথে করিয়ে দাও। এই পৃথিবীর মাটিতে আবার কারবল্লা বারপা হবে, একদিকে ইয়াজিদি থাকবে, একদিকে হুসেইনি থাকবে। সুবহানাল্লাহ। ইয়াজিদি আশরাফ আলী থানভী নাসিরউদ্দিন আলবানির পতাকা নিয়ে আসবে, আমি বেরেলির আলা হযরত আজমিরের খাজা গরিব নওয়াজের পতাকা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ময়দানে নামবে, তারা নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করবে, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি প্রমাণ করব। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে তোমাদের কাতার একদিকে হবে, আমাদের কাতার একদিকে হবে। ফয়সালা আপনারা করেন, নবীর বাপ মাকে জাহান্নামী বললে ওয়ালার নবী শাফাত করবে, না নবীর বাপ মাকে জান্নাতি বললে ওয়ালার শাফাত করবে? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য বাবা, নবীর ইশক, নবীর মোহাব্বত নিজের অন্তরে বসিয়ে রাখেন, আদবকে বসিয়ে রাখেন। ভাই আমি পাপী হতে পারি, রাসূলুল্লাহর গুস্তাখকে পছন্দ করি না। আচ্ছা বলেন, কেউ যদি আপনার বাপকে গালি দেয়, তার সাথে আপনি সম্পর্ক রাখেন? আপনার মাকে গালি দিলে সম্পর্ক রাখেন না। সাহাবা বলতেন, নবীর দরবারে আসতেন তো কি বলতেন? ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি নবীর মোহাব্বতকে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, একটা যুদ্ধের ময়দান কমপ্লিট হলো নবীর জামানায়।
সাহাবীর মা খবর পেয়েছেন আমার বেটা শহীদ হয়ে গেছেন, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে নিজের ছেলেকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছেন। তো সাহাবী অবাক হয়ে গেলেন যে ছেলেটা শহীদ হয়ে গেছেন আর ওনার দেহকে নিয়ে উল্টা পুল্টা কেন করছেন মেয়েটা। ছেলেরই আর চেহারাতে কোনো পানি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। একজন সাহাবীর মা সাহাবিয়া, বেটাও জান্নাতি মাও জান্নাতি। ছেলেকে উল্টা পুল্টা করে বারবার পিঠকে সাফ করে দেখছেন, চেক করে দেখছেন। যেমন কওরির পিঠে যদি ছোট 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 আপনার পোকা হয়ে যায় না, তো কম্পিউটার আপনার দূরবীন লাগিয়ে দেখে, ইনি বারবার জামা খুলে পিঠকে লেড়ে লেড়ে ধুলাবালি সরিয়ে সরিয়ে দেখছেন। সাহাবা অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, মা তুমি তোমার সন্তানকে এইভাবে উল্টা পাল্টা করে কেন দেখছো? তো সেই মেয়েটি বলছেন যে আমার বেটা যখন বাড়ি থেকে আমি বের করি, বলেছিলাম বেটা তুমি নবী পাকের ইজ্জতের পহরা দিবে, খবরদার যেন রসুলকে যুদ্ধের ময়দানে কিছু না হয়। আর নবী পাকের ইজ্জতের, নবীর জানের পাহারা দিতে গিয়ে একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি তোমার পিঠে তীর লাগে আমি মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে। যদি এরকম হয় আমি আমার দুধের ঋণ শোধ করব না। ওই মা হাসতে হাসতে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলের পুরো শরীরকে চেক করেছি, একটাও তীর পিঠে লাগেনি। আমার ছেলের বুকে তীর লেগেছেন, আমার ছেলে নবীর জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল তাদের মহব্বত, এটা ছিল তাদের আদব, এটা ছিল তাদের রসুলের প্রতি প্যার। আজকে সামান্য দাঁড়িয়ে যান, কিছু পাগলা কুত্তা বেরিয়েছেন বিদাত বিদাত। এই বিদাত বলতে বলতে ওর বাপও জাহান নামে চলে গেল, এ বেটাও জাহান নামে চলে যাবে। তালাক মারেন। একটা মুরব্বী বাবুর কথা আমাকে খুব ভালো লেগেছিল। এক জায়গায় জালসাতে গিয়েছি, জালসা কমপ্লিট করার পর সে মুরব্বী বাবা এসে বলছেন, বাবা আমাকে কত লোক বলে যে খবরদার দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা যাবে না। আমি একটাই উত্তর দিই, বাবা কি উত্তর দেন? মুরব্বী বাবা বলছেন যে আমি আমার নবীর কলমা পড়েছি, হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল তার নিয়তের উপরে। আমি যে দাঁড়াই আমার নিয়ত থাকে আমি নবীর মহব্বতে দাঁড়াচ্ছি, এতই কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি সেটা বুঝবো, আমার নবী সেটা বুঝবে। তোমার কথা আমি শুনবো না। বাবা তোমার কলমা পড়িনি, তোমার শুনবো না, আমার নবীর কথা শুনবো। নবীর মহব্বতে দাঁড়িয়ে যদি জাহান্নামে যেতে হয় যাব, তুমি বাদ যাও। মুরব্বী মানুষ, একটা উত্তরে মুখে তালা। চিন্তা করছেন যে নবীর মহব্বতে দাঁড়ালে জাহান্নামে যাবেন? সাহাবা একরাম নবীর মহব্বতে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখতেন, দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমন দিতেন। মা ফাতেমা নবীর কাছে যেতেন, নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তো নবী যদি উম্মতের জন্য দাঁড়াতে পারে, উম্মত কেন নবীর জন্য দাঁড়াতে পারবে না? যেইগুলো হাদিসে ক্যাম নিষেধ করা হয়েছে, মাজুসীদের মতন, ভণ্ডদের মতন, পূজার মতন, এইগুলো ক্যাম নিষেধ করা হয়েছে। সম্মানের ক্যাম করা হচ্ছে সুন্নাতে সাহাবা, নবীর হাদিস, নবীর কর্ম দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবী তো দেখে, সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আপনারা তো দেখতে পান না। ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন, সাহাবা যেইভাবে নবীকে দেখে কিয়াম করেছেন, সম্মান করেছেন, একইভাবে নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত সম্মান করা উম্মতের জন্য বৈধ আছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? এখন মৌলবি পড়ে আছে, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, সাউকা জোহর বেটা ইয়া নবী সালাম আলাইক,